আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ থেকে প্রায় 1 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম কিভাবে ফেসবুক পেজ থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই প্রবলেমটা সলভ করবেন। এবং এই ভিডিওতে আমি কিন্তু সলভ 3 মিনিটের করবেন। ভিতরে আমরা আপনাদের প্রত্যেকেই জানি সামনে এই আমাদের পেজ ফেসবুক থেকে যে পেজের মধ্যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই প্রবলেমটা সলভ করে দেখিয়েছিলাম। এখন কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে মোটামুটি 80% মানুষ তাদের পেজ থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন প্রবলেমটা সলভ করে নিয়েছে আমার এই ভিডিওটা দেখে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের হচ্ছে এইটা হচ্ছে না। কারণ কেন হচ্ছে না? কারণ আমাদের এখানে এনাবেল ট্যাগের যে অপশনটা ছিল সেই অপশনটার জায়গায় কিছু কিছু মানুষের এখানে লার্ন মোর এই অপশনটা দেখাচ্ছে। তো কমেন্ট গুলো পড়লেই বুঝতে পারবেন অনেকেই কিন্তু ভাগ্যক্রমে যাদের ওখানে এনাবেল ট্যাগের অপশনটা ছিল তারা হচ্ছে পেজ থেকে এই সমস্যাটা সমাধান করে নিয়েছে। বাট যাদের লার্ন মোর ছিল তারা কিন্তু এটা সলভ করতে পারে নাই। তো এখন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে সলভ করবে, অর্থাৎ এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশনের এখানে যদি এনাবেল ট্যাগ অপশনটা না থেকে লার্ন মোর থাকে তাহলে সেটা আপনি কিভাবে সলভ করবেন। আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি যে একটা পেজে চলে আসলাম, এখান থেকে আপনি দেখাচ্ছি আমি। তো এখান থেকে আমি যদি চলে আসি এই সেটিংস এর এখানে, আপনি হচ্ছে চলে আসবেন ক্রিয়েটর স্টুডিওতে। আমার এই যে আগের ভিডিওটা, এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন কিভাবে এখানে আসলাম, কিভাবে কি করতে হবে। তো এখানে আসার পর এখানে ডান পাশে যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ যে অপশনটা আছে, ডান পাশে যদি সোয়াইপ করি দেখতে পাচ্ছেন এনাবেল ট্যাগের অপশনটা আছে। এখন যদি আমি এনাবেল ট্যাগের মধ্যে ক্লিক করে দিই তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন পেজ থেকে কিন্তু এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে 2 সেকেন্ডের ভিতরেই কিন্তু দেখুন চলে আসছে এনাবেল। এবং পেজের মধ্যে যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ছিল সেটাও কিন্তু ঠিক হয়ে গেছে। এখন কিন্তু হচ্ছে মনিটাইজেশন ইলিজিবিলিটি এটা চলে আসছে। তো যাদের এখানে মনে করেন এনাবেল ট্যাগের অপশনটা নাই, লার্ন মোর আছে, তারা কিভাবে ঠিক করবেন আজকে তাদের জন্য ভিডিওটা। আই হোপ বুঝতে পেরেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যাদের এখানে হচ্ছে এনাবেল ট্যাগ অপশনটা নাই, লার্ন মোর আছে, তারা কি করবেন। দেখুন একটা পেজের মধ্যে এই সমস্যাটা দুইটা কারণে হতে পারে। প্রথমত যদি হয় নতুন পেজ, এবং দ্বিতীয়ত যদি হয় পুরাতন পেজ। আচ্ছা আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। ধরুন আপনার একটা নতুন ফেসবুক পেজ আছে। তো আমরা তো জানি ফেসবুকের পলিসি অনুযায়ী একটা ফেসবুক পেজ খোলার পর 30 দিন পর্যন্ত পেজের মধ্যে হচ্ছে মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে। এটা ফেসবুকের নিয়ম। যখন আপনি পেজ করবেন 1 মাসের ভিতরে কিন্তু দেখতে পারবেন যে ওখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকবে। এমনকি পেজ প্রেজেন্স নট এস্টাবলিশ এটা দিয়ে দেখাবে পলিসি ইস্যু আছে। তো 1 মাস পর যখন আপনি পেজে নিয়মিত ভিডিও আপলোড করবেন, সবকিছুই ঠিকঠাক চলবে, তখন কিন্তু দেখতে পারবেন ওখানে আর মনিটাইজেশনের এই সমস্যাটা থাকবে না। যদি আপনার নিজের ভিডিও হয়, নিজের কন্টেন্ট হয়, তাহলে দেখতে পারবেন 1 মাস পর অটোমেটিক এখানে কিন্তু এটা এনাবেল হয়ে যাবে। এমনকি আপনার পেজের মধ্যে যেটা ছিল হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এই যে এখানে যেটা ছিল যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এটা কিন্তু দেখতে পারবেন ইলিজিবল টু মনিটাইজেশন চলে আসবে। তো নতুন পেজের ক্ষেত্রে এটাই কথা যে আপনাকে 30 দিন অপেক্ষা করতে হবে যদি নতুন পেজ হয়ে থাকে। তাহলে 30 দিন পর দেখতে পারবেন এখানে হচ্ছে আপনি ইলিজিবল টু মনিটাইজেশন চলে আসবে। আর যদি কোনো ভুল আপনার থাকে যে আপনি জানেন না, হয়তো একটুখানি ভুল করে ফেলেছেন, তাহলে আপনি হচ্ছে এই ভিডিওটা দেখে সলভ করে নিবেন। তখন দেখবেন ওখানে লার্ন মোর পাচ্ছেন না, ওখানে এনাবেল ট্যাগের অপশনটা চলে আসছে। আচ্ছা এখন দ্বিতীয়, যদি হয় পুরাতন পেজ যে আপনার আগের পেজ, অনেক আগের পেজ, তারপরে ওখানে লার্ন মোর দেখাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার কন্টেন্টে কোনো সমস্যা আছে। কারণ আপনার কন্টেন্টের সমস্যা বলতে কি হতে পারে, হয়তো আপনি অন্য কারোর ভিডিও ইউজ করছেন। হ্যাঁ আমি জানি যারা রোস্টিং ভিডিও করে বা যারা রিয়াকশন ভিডিও করে তারা কিন্তু অন্যের ভিডিও ফুটেজ ইউজ করে, কিন্তু তাদের কিন্তু কপিরাইট আসে না। তার কারণটা কি, তারা তাদের পেজটা অলরেডি মনিটাইজ। আর ওই ধরনের কন্টেন্টের জন্য ফেসবুক ইউটিউবের আলাদা গাইডলাইন আছে যে ওই ধরনের ভিডিওতে তারা হচ্ছে চাইলে অন্যের ভিডিও ইউজ করতে পারবে বা অন্যের ভিডিও ক্লিপ ইউজ করতে পারবে। বাট আপনি কিন্তু পারবেন না। আপনার যদি ব্লগ ভিডিও হয় বা অন্য কোনো টাইপের ভিডিও হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজের ভিডিও আপলোড করতে হবে, অন্য কোনো ক্লিপ সেখানে দিলে কিন্তু মনিটাইজেশন ধরবে। সো আপনার দেখতে হবে যে কন্টেন্টে কি সমস্যা, যে আপনার নিজের কন্টেন্ট কিনে সবকিছু চেক করে নিবেন। আর প্রোফাইল পিকচার, কভার পিকচার আপনার নিজের ছবি আছে কিনা দেখে নিবেন। এমনকি ফেসবুক পেজের বায়োতে অনেক সময় অনেকে লিঙ্ক অ্যাড করে রাখে যে আমার অমুক ইউটিউব চ্যানেলের লিঙ্ক, অমুক পেজের লিঙ্ক, ওখানে লিঙ্কটা অ্যাড করে রাখে। এটা কিন্তু ফেসবুক স্প্যামের আন্ডারে ধরে। তাই এই ধরনের বায়োতে কোনো রকম লিঙ্ক অ্যাড করে রাখবেন না। প্রোফাইল পিকচার, কভার পিকচার নিজের ছবি দিবেন, মাঝে মধ্যে ফেসবুক লাইভ ভিডিও করবেন। মানে আপনার ফেসবুক পেজে কোন কোন সমস্যা আছে, আবার ধরেন কোন ভিডিওতে কপিরাইট সমস্যা আছে, সেটা কিভাবে খুঁজে বের করবেন সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি 2 মিনিটে খুঁজে বের করে ফেলতে পারবেন পেজের কোন কোন ভিডিওতে সমস্যা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। আবার কোন কোন রিলস ভিডিওতে সমস্যা আছে সেটাও কিন্তু বের করার একটা উপায় আছে, আমি ভিডিওতে দেখিয়েছিলাম। সেই লিঙ্কটাও দিয়ে রাখবো, তাহলে দেখে আসতে পারেন ওই ভিডিওগুলো। তো আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কোন ভিডিওতে আপনি কি সমস্যা করেছেন বা কি কারণে আপনার পেজটাতে এই সমস্যাটা আসছে। সো এই ধরনের সমস্যা যখন সমাধান করতে পারবেন তখনই দেখবেন যে ওখানে আর লার্ন মোড দেখাচ্ছে না, ওখানে এনাবেল ট্যাগের অপশন দেখাচ্ছে।
আরেকটা বিষয়, ধরুন আপনার পেজের মধ্যে কোনো একটা সমস্যা হলো, কোনো একটা ইস্যু আসলো বা মনিটাইজেশন কোনো কারণে রেস্ট্রিক্ট হয়ে গেল, তারপর আপনি পেজটা ফেলে রাখলেন 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর ফেলে রাখলেন, ভাবতেছেন হয়তো ফেসবুক কোনো না কোনো দিন ঠিক করে দিবে, বাট খবরদার কোনোদিনও দেবে না। কারণ ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে আপনার সমস্যাটা ধরেছে, আপনি যদি ওটার উপর কাজ না করেন, কেন সমস্যাটা হলো যদি সলভ না করেন, তাহলে 10 বছর 15 বছর ফেলে রাখলেও ফেসবুক নিজে থেকে আপনার ওই সমস্যাটা সমাধান করে দিবে না। আপনাকে নিজেই করতে হবে, দেন হচ্ছে ফেসবুক আপনার ঠিক করে দিবে। তাছাড়া ফেলে রাখলে কোনোদিনও হচ্ছে এই ধরনের প্রবলেম সলভ হয় না, আমি নিজেও দেখছি। তো যাই হোক, আপনার কাজ হবে আপনার কন্টেন্ট গুলো দেখা, কি সমস্যা বা কি ভুল করছেন, আমি তো একটা উল্লেখ করলামই। তাছাড়াও আর কি কি ভুল থাকতে পারে দেখে নিবেন, আশা করি তখন হচ্ছে এইখানে লার্ন মোর অপশনটা থাকবে না, তখন এনাবেল ট্যাগ পাবেন। এনাবেল ট্যাগ করে দিলে আপনার কিন্তু এখানে এই যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর প্রথমে অবশ্যই এই ভিডিওটা দেখে নিবেন, এই যে এই ভিডিওটা দেখে নিবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। এই ভিডিওটা দেখে যারা হচ্ছে সরাসরি এনাবেল ট্যাগের অপশনটা পেয়ে যাবেন, এই যে এখানে এনাবেল ট্যাগ পেয়ে যাবেন, তারা কিন্তু 2 মিনিটের ভিতরে এখান থেকে হচ্ছে এটা সলভ করে ফেলতে পারবেন। এই যে এখানে কিন্তু মনিটাইজেশন মানে ইস্যুটা চলে গেছে, আমি যদি দেখাই আপনাদের। তো আমি চলে আসলাম হোমে, আসার পর এখন একটু দেখাচ্ছি, লোড হয়েছে পেজটা একটু, দেখতে পাচ্ছেন নো মনিটাইজেশন ভায়োলেশন, এটা কিন্তু সলভ হয়ে গেছে। তো আপনারা প্রথমে অবশ্যই এই ভিডিওটা দেখে নিবেন, দেখার পরে যদি দেখেন এখানে লার্ন মোর দেখাচ্ছে আপনার এনাবেল ট্যাগ নাই, তাহলে আমি যেটা বললাম সেটা অ্যাপ্লাই করুন, যেই কথাগুলো বললাম সেটা একটু মেনে চলার চেষ্টা করুন। আশা করি কয়েকদিন পর এখানে লার্ন মোর থাকবে না, এনাবেল ট্যাগের অপশনটা চলে আসবে। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ, ইউটিউব আর্নিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে, অবশ্যই ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।